আজকে তোমাদের সঙ্গে ভীষণ ইজি একটা সুইট ডিশ রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা অনেকেই কিন্তু খুব পছন্দ করো, আর আমারও খুব পছন্দের একটা রেসিপি। আজকে সকালের টিফিনে আমি বানাচ্ছিলাম সেওয়াই, তাই ভাবলাম এই সেওয়াই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকেই সেওয়াইয়ের পায়েস বানিয়ে থাকো, তবে আমি কিভাবে এই সেওয়াইয়ের পায়েসটা বানাই সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করছি। খুবই সহজ একটা রেসিপি, তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি। তাহলে আর বেশি কথা না বলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা কড়াইতে এখানে আমি 2 চামচের মতো নিয়েছি ঘি। তোমরা চাইলে এখানে কিন্তু রিফাইন তেলও দিতে পারো ঘির পরিবর্তে, তবে ঘি দিলে টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অনেক বেশি ভালো হয়। এবার এই ঘির মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, তার সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সেওয়াই। তোমাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী সেওয়াই নিয়ে নেবে। আমি বড় বাটি দিয়ে নিয়েছি, তাই 1 বাটির থেকে সামান্য একটু কম নিয়েছি। এবার দেখো সেওয়াইগুলোকে কিন্তু এই ঘির মধ্যে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। অনেকে কিন্তু সেওয়াইটা কাঁচাও বানায়, তবে এইভাবে একটু ভেজে নিয়ে বানিয়ে দেখবে, টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো কাজু বাদাম। একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো করেও দিতে পারো বা বড় বড় টুকরোতেও দিতে পারো। কাজু বাদাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যেই বাটি দিয়ে সেওয়াই নিয়েছিলাম সেই বাটি দিয়েই 2 বাটি দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে তোমরা দুধের পরিমাণটা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারো, তবে এর থেকে কম দেবে না, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যাবে। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিচ্ছি। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি, আমরা একটু মিষ্টি কম পছন্দ করি তাই 3 চামচ দিয়েছি। তোমরা যদি মিষ্টি বেশি খাও তাহলে আরও একটু বাড়িয়ে দেবে। এবার ভালো করে নেড়ে চেড়ে দেখো, এখানে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। সেওয়াইগুলো কিন্তু প্রায় অনেকটাই বয়েল হয়ে এসেছে। এটাকে আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর এই সেওয়াইয়ের মধ্যে আমি এখানে কাজু বাদাম দিয়েছি শুধু, তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস এখানে পছন্দ মতো দিতে পারো, যেমন কিশমিশ, আলমন্ড, পেস্তা, যার যেটা পছন্দ সেই হিসেবে দিয়ে নেবে। আর যদি প্লেন রাখতে চাও সেটাও কিন্তু রাখতে পারো, বেশ ভালো লাগে। এদিকে দেখো আরও 2 মিনিট জাল করার পর দুধটা কিন্তু বেশ একটু গাঢ় হয়ে এসেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, আর তারপর কিন্তু এটা নামিয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। আর আজকের এই সেওয়ার পায়েস রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইরকমই নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর আজকের ভীষণ ইজি এবং সিম্পল এই সুইট ডিশটা অবশ্যই তোমরাও একবার বানিয়ে দেখো এইভাবে করে। আশা করছি তোমাদেরও রেসিপিটা ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।